কি অবস্থা ভাই লোক? আপনার আজকে আমরা এমন কয়েকটা ম্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম গাইস, যা দেখে আমি রীতিমতো পুরা শক। বিকজ আমি বিশ্বাসও করতে পারি নাই এই টাইপের ম্যাচ আমরা দেখতে পারবো গাইস। আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ আজকে আমরা কথা বলবো টোটাল 4টা ম্যাচে নিয়ে, 11, 12, 13, 14, 15 নম্বর ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। সেখানে ফার্স্টে ম্যাচ 12 নম্বর ম্যাচটি হলো স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচ। দেন হলো ম্যাচ হলো উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচ। সেখানে আছে ইরান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ। সেখানে আরও 2টা ম্যাচ ছিল, আরও 2টা ম্যাচ ছিল। একটা হলো বেলজিয়াম ভার্সেস ইজিপ্টের ম্যাচ, যা ইজ অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছিলাম। ফার্স্টে আসা যায় স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচ। গাইস, আই এম রিয়েলি শক দিস ম্যাচ গাইস। কি বলবো গাইস, ড্র, হোয়াট আ ম্যাচ গাইস। ফার্স্টে এসে কেপ ভার্দে ম্যান বোঝে না, ইটস আ রিয়েল হিরো ফর দ্য ওয়ান ম্যান আর্মি, যে কিনা 7-8টা ক্রুশিয়াল সেভ দিয়ে গাইস, মানে স্পেনের সাথে ক্রুশিয়াল সেভ দিয়ে কেপ ভার্দেকে বাঁচিয়েছে গাইস। রীতিমতো গাইস স্পেন নাকার জন্য চুপানি খেয়েছে গাইস, গোল করতে না পেরে। সেখানে কেপ ভার্দে অ্যাটাকিংয়ের পরে তারাও অ্যাটাকিং করেছে, কেপ ভার্দের ডিফেন্সেই ছিল বেশির দিকে, আবার স্পেন একটু অ্যাটাকে করেছে। বাট গাইস, রিটার আমি মানে খুবই অবাক হয়ে গেছি গ্যাস, খুবই অবাক হয়ে গেছি একটা ম্যাচ দেখে। মানে স্পেনের মতো, যাকে আমি পর্যন্ত পার্সোনালি যে প্রেডিক্ট করে ফেলছিলাম যে ফাইনালিস্ট এবং ট্রফির যোগ্য দাবিদার, তারা কিনা মানে ফার্স্ট টাইম আর মানে কেপ ভার্দে, মানে কি বলবো, রংপুরের থেকে হালকা একটু বড়, বাট রংপুরের থেকে 21 লাখ মানুষের যে দেশ, সেই দেশে সেই স্পেনের সাথে টক্কর দিতে পেরেছে এবং ড্র করেছে ম্যাচ গাইস। সেটা তাদের থেকে জয়ের থেকে অনেক বেশি গাইস, কারণ তারা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা একটা দলের সাথে কম্পিট করতে পেরেছে। ইটস অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছিলাম। এবং যদি আমরা পরের ম্যাচটা দেখি যে গাইস কার সাথে ম্যাচ ছিল, বেলজিয়াম ভার্সেস ইজিপ্টের ম্যাচ গাইজ। বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট গাইজ অ্যামেজিং সুন্দর ম্যাচ হয়েছে গাইজ, 1-1 গোলে ড্র হয়েছে এবং মাথা নষ্ট করা ম্যাচ গাইজ। করতেই ছিল গোলকিপার ওইখানে ভালো, মিশরের চালা পরে ছিল কেভিন ডি ব্রুইনে। আই গেস যদি কেভিন ডি ব্রুইনে, আমি শত ম্যাচটা একটু খেয়াল করিনি ভালোভাবে, তো সেলকে একটু হাইলাইটস দেখতে পেরেছিলাম কাজের জন্য। অ্যামেজিং সুন্দর, মানে যা দেখলাম অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ খেলেছে। ওভারঅল যদি বলি, ইটস অ্যামেজিং ফর দ্য বেলজিয়াম এবং অ্যামেজিং ফর দ্য ইজিপ্ট গাইস। আর রিক্লিয়ারলি ইজ অ্যামেজিং সুন্দর সুন্দর ম্যাচ আমরা দেখতে পাই। পরে ম্যাচ যদি ইরান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দিই গাইস, অবাক করার মতো ম্যাচ, 2-2 গোলে 2-2 ড্র, 2-2 ড্র হয়েছে। অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ গাইজ। ইরান একদিকে গোল দেয়, অপর দিকে নিউজিল্যান্ড গোল দেয়, আবার নিউজিল্যান্ড গোল দেয়, ইরান গোল দেয় গাইজ। কি বলবো, আমি জাস্ট অবাক হয়েছিলাম। খালি গোল, 4টা গোল, এক ম্যাচে 4টা গোল। অ্যামেজিং সুন্দর গাইজ, অ্যামেজিং সুন্দর। আমার মতো ফ্যান হিসাবে যাই, অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ উপভোগ হয়েছে, আমি উপভোগ করতে পেরেছিলাম গাইজ। যে ইরান আসলে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশ ওয়ার্ল্ড কাপে এসে নিউজিল্যান্ডের মতো একটা দলের, নিউজিল্যান্ডের ও বলা চলে যে মোটামুটি দল, কারণ সেখানে ম্যাক্সিমাম মানুষই আমরা যতটুকু জানি যে তারা বিভিন্ন টাইপের জব করে, বিভিন্ন টাইপের, সেখান থেকে এসে তারা বিশ্বকাপের মাঠে এসে ইরানের সাথে পার্টিসিপেট করে, ড্র করে। অ্যামেজিং সুন্দর ম্যাচ। এবং অপর দিকে আছে কে, অপর দিকে আছে হলো আপনার কে জানি ছিল, সৌদি আরব ভার্সেস উরুগুয়ে। অ্যামেজিং ম্যাচ সৌদি আরব ভার্সেস উরুগুয়ে। সৌদি আরব যে যারা কিনা তাদের গত বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল, সেই সৌদি আরব এবং উরুগুয়ের ম্যাচে কিন্তু তারা ড্র করে ফেলেছে গাইজ। অ্যামেজিং ম্যাচ।
গাইজ, কারণ আমরা ফার্স্টে যতটুকু বিশ্বকাপের ফার্স্টের দিকে যখন ম্যাচ স্টার্ট হয় না আমরা প্রেডিক্ট করে ফেলছিলাম অনেক কিছু প্রেডিক্ট, বাট যখন থেকে বিশ্বকাপ স্টার্টিং পয়েন্ট হয়েছে গাইজ এখন পর্যন্ত যতগুলো ম্যাচ গিয়েছে গাইজ, আমরা এখন বলতেই পারি যে আমাদের প্রেডিকশন ভুল গাইজ। এখনও ছোট দলগুলা যে বড় দলকে নাকানিচু মানে ছোট দলের কারণে বড় দলটা যে ভয়ে আছে গাইজ, অ্যামেজিং। ছোট দলগুলো কী করতে পারে, এমনও হতে পারে যে গাইজ ছোট দলগুলা ফাইনালিস্ট হতে পারে গাইজ। কারণ আমরা যদি পয়েন্ট টেবিলে দেখি যে পয়েন্ট টেবিলে মানে যে স্পেনে যে গ্রুপটা হয়েছে, স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরবে যে গ্রুপটা, সেই গ্রুপে প্রত্যেকের পয়েন্টে গাইজ অ্যামেজিং। সেখানে ফার্স্টের দিকে আই গেস আছে কে উরুগুয়ে বা সৌদি আরব, দেন আছে হয়তো সৌদি আরব উরুগুয়ে, দেন সেকেন্ডলি আছে হলো আপনার কে সেকেন্ডলি আছে থার্ড নাম্বার স্পেন, দেন লাস্টে আছে কেপ ভার্দে গাইজ। অ্যামেজিং সুন্দর ম্যাচ আমরা দেখতে পেরেছি গাইজ। ওভারঅল যদি সাম আপ করতে যাই আমি তাহলে দেখতে পারবো যে গাইজ স্পেনের ভার্সেস বসনিয়া ইজ ম্যান really salute for him, one man army guys, clap for the Bosnia. I think that this is the Cape Verde and আমরা যদি দেখি যে কে আছে পরে, যদি আমরা বেলজিয়াম ভার্সেস ইজিপ্টের ম্যাচ দেখি, অ্যামেজিং সুন্দর ম্যাচ। এবং যদি আমরা থার্ড নাম্বার ম্যাচ দেখি ইরান ভার্সেস কে ছিল, ইরান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে ইজ অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পেরেছিলাম। এবং অপর দিকে আমরা যদি দেখি যে কার ম্যাচ কে বলে উরুগুয়ে ভার্সেস সৌদি আরব, সরি ফর দ্য মাই মিস্টেক হতে বলতে যে সেই উরুগুয়ে ভার্সেস সৌদি আরব ম্যাচটাও ইজ অ্যামেজিং। এবং যে উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ফিফা যেই পরিমাণ একটা রেসপেক্ট দেখেছে সৌদি আরবের পতাকার প্রতি, কারণ গাইজ সৌদি আরবের পতাকাটা তারা মাটিতে রাখে নাই, তারা উপর করে রেখেছে। ইজ অ্যামেজিং স্যালুট ফর দ্য ফিফা টিম বিকজ অফ দ্য সৌদি আরবের পতাকা আমরা জানি যে আমাদের মুসলিমদের জন্য আবেগ, সেখানে আমাদের কালেমা লেখা আছে, সেই কালেমাকে তারা মাটিতে রাখতে দিনে তারা উঁচিয়ে ধরেছে, যে এই সম্মানটুকু দেখেছে গাইজ। সেই জন্য ফিফাকে ধন্যবাদ। এবং ওভারঅল ম্যাচগুলো কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। কি মিস করেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে ভিডিওগুলো শেষ করছি। দিস ইজ দ্য আজিমুল সাইন অফ অ্যান্ড টাটা বাই বাই।